হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমাদের ঘরে মা বিপন্যাসিনী মার পুজো। তো দেখো, আমি এখানে মার অধিবাসের জন্য কুলো রেডি করে রেখে দিয়েছি। তো ঘরটাকে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম, পুরো অগুছালো আছে, যেহেতু কাল পুজো, আজকে সঞ্জম। আর দেখো, এই প্রদীপটা নতুন কিনে আনা হয়েছে মার জন্য আর কি। প্রত্যেক বছর মার জন্য একটা একটা নতুন কিছু কিনা হয়, তো এবার এটা হয়েছে আর কি। তো দেখো, ঘরটা পুরো অগোছালো আছে, সব কিছু রাত্রে রেডি করব, দেখাবো তোমাদেরকে। তো একটু পরে যেহেতু ব্রাহ্মণ এসে পড়বে মায়ের অধিবাস করার জন্য, তার জন্য আমি মায়ের সব কিছু রেডি করে দিয়েছি আর কি। আর যদি ব্রাহ্মণ এসে বলে কিছু লাগবে, তারপর দিয়ে দেবো আর কি। বৈশাখ মাসে শুক্লপক্ষে দশমী মাং দিধৌ গোত্রটা কি ছিল? প্রাপ্তি কামনার্থং প্রাতঃকালে ধনধান্য শুভ সমৃদ্ধি প্রাপ্তি কামনার্থং শ্রীমদ্ ভগবতী শ্রী শ্রী গরিষে ওম হ্রিং শ্রীমদ্ ভগবতী শ্রী শ্রী বদনাশিনী দেবী সবিজং নিকলা ভায়ারং পঞ্চবক্রং ত্রিনেত্রং হেতে গন্ধপুষ্পে ওম। মায়ের অধিবাস হয়ে গেছে, আর এদিকে এসে দেখুন তোমাদের দাদাভাইকে দেখি, দেখো কি করে, ওয়ালে টিভি লাগাবে, তার জন্য একটা কাকুকে দিয়ে লাগাচ্ছিল আর কি। আর এদিকে একটা ভাসুরের মেয়ে আর আমার ছোট ননদ, মানে একটা, তো তারা খেলছিল আর কি, তার জন্য তাদের ভিডিওটা একটু ক্যাপচার করে নিয়েছিলাম আর কি। আর নখ বানাচ্ছিল ওরা, কী দিয়ে জানি না, সেটা সঠিক জানি না, নখ নখ বানিয়ে খেলা করছিল আর কি। যেহেতু কালকের থেকে ভিডিও করছিলাম, বাট মানে দেখতেই পাচ্ছ হালত খারাপ, পুরো 10টা বাজে আর আমার হালত দেখো, শরীর একদম ভালো না একদম। আর তোমাদের দাদাভাই কালকে পুরো ঘর চেঞ্জ করেছে, পুরো 1:30 মানে আই থিঙ্ক 1:30 বেজেছে, পুরো একদম পুরো সব কিছু কমপ্লিট করতে করতে রাতে পুরো জ্বরও এসে পড়েছিল আমার আর কি। ঘরে যেহেতু পূজা, সকাল সকাল উঠেছি, তো অর্ধেকটা আমি পুরো রেডি করে দিয়ে এসেছি পিসির সাথে, সব কিছু হাতে হাত মিলিয়ে আর কি। ঘরে পুজো দিয়েছি, ঘরে এখন বিছনা টিছনা সব করতে হবে, তার জন্য উঠলাম আর কি সব কিছু এসে। তো চলো দেখিয়ে দিই পূজার মানে কতটুকু মানে কাজ এগিয়েছে আর কি। চলো। আমি কালকে রাত্রে আর ভিডিও করতে পারিনি, কারণ শরীর খুব খারাপ হয়ে গেছিলো। আর বললাম না তোমাদের দাদাভাই যা মানে করেছে, পুরো ঘরের সব কিছু চেঞ্জ করেছে যেহেতু। তো দেখো, সকালে স্নান দান করে তো এসেছি আর কি। তো অলরেডি আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমিও পুজোর মানে অর্ধেকটা রেডি করে নিয়েছি আর কি। তো আর অর্ধেকটা পিসি রেডি করছিল, আর এখানে মার ভোগের রান্না হচ্ছিল। আর দেখো, এসব সব কিছু করে যেহেতু ব্রাহ্মণ এসে পড়েছে, তাই শাড়িটা পরে নিলাম। আর যারা ভিডিও দেখো সবাই জানো আমি শাড়ি পরতে পারি না, শাড়ি পরে বেশিক্ষণ থাকতেও পারি না, আমার অনেক মানে লেগে যায় আর কি, কী বলবো। আর তার মধ্যে দেখো, আমাদের ঘরে এসেছে একটা নতুন মানুষ, আমার ননদের, কাকা শ্বশুরের ননদের মানে জালের মেয়ে, কি কিউট ছিল, তার জন্য। আর জানো, ও এত মানে নাখরামি করছিল যে খাবে না, তার জন্য। আর এই দেখো, আমার ননদ ওকে এন্টারটেনমেন্ট করছিল আর কি, তাই একটু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখন হবে অঞ্জলি। তো অঞ্জলি দেব, যজ্ঞ হয়ে গেছে আর কি। তো এখন অঞ্জলি দেব। আর এখন জানো কটা বাজে? 3টা বাজে, জানো, মানে সকাল থেকে উপোস পুরো সবাই আর কি। আর আমার যেহেতু শরীর ভালো না, তার জন্য মানে খুব খারাপ লাগছিল শরীরটা। আর ফাইনালি সব কিছু হলো, যজ্ঞর ফোঁটা টোটা নিয়ে ঘরে আসলাম। আর ঘরে আসতে আসতেই তোমাদের দাদাভাইও এসে পড়েছে। আর তোমাদের দাদাভাই খিচুড়ি খেতে এত ভালোবাসে না, তবু বলছে ঠিক আছে খাবো, দাও। তো খেয়েছে আর কি। তো আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি, আর পরে অনেক ভালো লাগছিল না, আর অনেক লোকজনও এসেছিলো তার জন্য। আর পরের দিনের ভিডিও আমাদের ঘরে ছিল দ্বাদশী আর ভোগ লাগাবে, তার জন্য একটু শেয়ার করে নিচ্ছিলাম আর কি। সেকেন্ড দুদিনের ভিডিও বলতে পারো এটা। তো দেখো, এক এক করে সব পুজো, সকালের পুজো, বাল্যভোগ সব কিছু হয়ে গিয়েছিল। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে একটা মুভি ডাউনলোড করতে, দেখো আমার জন্য একটা মুভি ডাউনলোড করছিল। আর দেখো দেখিয়ে দিচ্ছিলাম আর কি। তো আমের টক হয়েছিল, লেবুও কেটে রেখেছি, অনেক রকমের এখানে ভাজা হয়েছে, এখানে আলুর দম করেছিল, তারপরে হলো শাক,
আর এসব জানো কে রান্না করেছে? আমার পিসি শাশুড়ি। আর এখানে চানার ডাল বানিয়েছিল, তারপরে আরও দাঁড়াও দেখাচ্ছি। আর এখানে হচ্ছে হলো সব কিছু মিলে একটা মানে নিরামিষ তরকারি আর কি। তো সব কিছু এদিকে রান্না হয়ে গিয়েছিল, তার জন্য মা বলছিল তুমি গোপুর জন্য থালাটা রেডি করে নাও। তো আমি সেটাই করছিলাম আর কি। সব কিছু থালে এক এক করে সব কিছু সাজিয়ে আমাদের গোপুর জন্য রেডি করছিলাম আর কি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমি গুনছিলাম যে কোনো কিছু কম দিয়েছি না, তো তার জন্য এক এক করে গনে গনে নিচ্ছিলাম, যদি ভুল হয়ে যায়, যদি ওকে কিছু একটা ভুলে না দিই তার জন্য আর কি। তো তোমরা কিছু মনে করো না, আমি দুদিনের ভিডিও শেয়ার করেছি। আর দেখো মা এখানে একটু পুজো করে নিচ্ছিল, আর আমি আমার গপুকে একটু মাখিয়ে মানে খাইয়ে দিচ্ছিলাম আর কি। আর হলো গপুকে এখানে এক্সট্রা করে বসিয়ে সুন্দর করে মেখে আমি খাইয়ে দিচ্ছিলাম। আর আমার খাওয়ানোর পর এক এক করে সবাই গপুকে একটু একটু করে খাইয়ে দিয়েছিল। আজ মনে হয় গপুর পেট পুরো মানে পেট পুজো ভালো করে হয়েছে, কারণ সত্যি বলতে রান্নাগুলো খুব টেস্ট হয়েছিল। যেহেতু গপুর রান্না, আর গপুর রান্না অলওয়েজ সবসময় টেস্টি হয় আর কি। আর আজ রান্না করেছিল পিসি। তো এখানে দেখো সব কিছু শেষ করে আমাদের ঘরে বিকেলে ছিল বার্থডে, ভাবলাম যে এটাও একটু শেয়ার করে নিই। আর বার্থডে কার দেখো, ওকে আই থিঙ্ক চিনতেই পেরেছো, আমার ছোট ননদ কাকা শ্বশুরের ঘরে। আর তার জন্য বার্থডেটাও একটু শেয়ার করে নিচ্ছিলাম আর কি। তো কেকটা আমি ঘরে এনে কাটছিলাম আর কি। তো এখানে ভিডিওটা আমি শেষ করব। তোমরা ভিডিওটা প্লিজ সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। আর দুদিনের ভিডিও শেয়ার করেছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।